দেখো এই জগতে ভগবানকে পাওয়ার জন্য কোনো কিছু লাগে না মা। ভগবানকে পাওয়ার জন্য মহাজন বলল পাণ্ডিত্যের প্রয়োজন হয় না, ভগবানকে পাওয়ার জন্য ঐশ্বর্যের প্রয়োজন হয় না, ভগবানকে পাওয়ার জন্য একটি বস্তু লাগে, সেটা হলো ভক্তি। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রী কয়, আর ভক্তি না থাকিলে জীবের কৃষ্ণ দর্শনে কি বা হয়। তাহলে ভগবানকে পেতে গেলে যেটা লাগবে সেটা হলো আমাদের হৃদয়ের প্রেম ভক্তিমা। ছোট্ট 12 বছরের পুত্র রঘুনন্দন ভগবানকে পেয়েছিল ভক্তির দ্বারা। এই রঘুনন্দনের পিতা ছিলেন একজন কবিরাজ, গ্রামে চিকিৎসার কাজ করতেন। মন দিয়ে শোনো মা, এই যে আমরা তো সংসারী জীব, আমাদের মনে অনেক, একটু কমাও, বেশি হয়ে গেছে, রিপিটটা কমাও। আমরা তো সংসারী জীব, আমাদের মনে প্রশ্ন জাগে যে আমরা ভগবানকে ডাকলে ভগবান কি সাড়া দেয় না? তাহলে ভক্তিটা কেমন হতে হবে দেখো। আজ এই মুকুন্দ কবিরাজ তার ঘরের সেবিত বিগ্রহ গোপীনাথকে সেবা করছে। সেবা করতে করতে এক চরণে তুলসী পত্র দিয়েছে মা, ঠিক আর একটা চরণে দিতে যাবে, এমন সময় গ্রাম থেকে একটা ছেলে এসে ডাকছে, কবিরাজ মশাই, কবিরাজ মশাই, আপনি শিগগিরই আমার সঙ্গে চলুন, আজ যদি আপনি না যান আমার পিতাকে আমি প্রাণে বাঁচাতে পারবো না। কবিরাজ চিন্তা করছে এখন আমি কি করি, একদিকে আমার গোপীনাথের সেবা আর একদিকে আমার চিকিৎসার কাজ। ভগবানকে সেবা না দিলেও নয়, আবার এই ছেলেটার সঙ্গে যদি না যাই তাহলে ওর বাবা প্রাণে বাঁচবে না, কি করব আমি? বড় চিন্তায় পড়ে গেল মুকুন্দ কবিরাজ। এমন সময় তার ওই 12 বছরের ছোট্ট পুত্র এসে বাবাকে ডাকছে, বাবা, ও বাবা, তোমাকে তোমাকে খুব চিন্তিত লাগছে বাবা, কি হয়েছে তোমার? সঙ্গে সঙ্গে মুকুন্দ কবিরাজ পুত্র রঘুনন্দনকে ডেকে বলছে, রঘু, আর বলিস না বাবা, আমি একা মানুষ যে কদিকে যাব এটাই চিন্তা করে পাচ্ছি। কেন বাবা, কি হয়েছে তোমার? জানিস রঘু, এই ছেলেটার সঙ্গে যদি আমি না যাই ওর বাবা আর প্রাণে বাঁচবে না। এদিকে আমার গোপীনাথের সেবা হয়নি রঘু, আমি কোন দিকে যাই বল? ছোট্ট ছেলে রঘুনন্দন বাবাকে ডেকে বলছে, বাবা, এর জন্য তোমার এত চিন্তা বাবা? আমি না হয় তোমার চিকিৎসার কাজ করতে পারি না বাবা, কিন্তু আমি সময় মতো ঠিক তোমার গোপীনাথকে সেবা দিয়ে দেব। হ্যাঁ রে রঘু, ভগবানকে সেবা দেব বললেই কি দেওয়া যায়? সেবা দিতে গেলে নিবেদন মন্ত্র জানতে হয়, ফেরাবার সময় আচমন মন্ত্র জানতে হয়। তুই তো কিছুই জানিস না রে রঘুনন্দন। ছোট্ট ছেলে যে ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলছি, বাবা, আমি না হয় তোমার মতো মন্ত্রীতন্ত্রিকাকে ডাকতে পারবো, কিন্তু শুনেছি যদি ভক্তি দিয়ে তাকে ডাকা যায় ভগবান নাকি ভক্তির ডাকে সাড়া দেয়। বাবা, আমি যদি ভক্তি দিয়ে তোমার গোপীনাথকে সেবা দিই, তোমার গোপীনাথকে আমার ডাকে সাড়া দেবে না। আমি না হয় তোমার মতো মন্ত্রতন্ত্র জানি না বাবা। রঘু, কথাটা কি বললি? আবার বল। কেন বাবা? মন্তর মন্তর মন্তর। রঘু দাঁড়া, মন তো শুদ্ধ মনে যদি তাকে ডাকা যায় রঘু, আর কিচ্ছু চাই না আমার প্রভু। রঘু সংসার, আজ না আমি রন্ধন করতে পারিনি বাবা, ওই রন্ধনশালায় সব গোছানো আছে, সময় মতো গোপীনাথকে সেবা দিয়ে দিস, রন্ধন করি। এই বলে মুকুন্দ কবিরাজ চলে গেলেন। দেখো মা, ছোট্ট রঘুনন্দন জীবনে কখনো রন্ধন করেনি। ভক্তি দেখো কাকে বলে মা, এখানে শিখে না। রন্ধনশালায় পা দিয়ে গোপীনাথকে ডেকে বলছে, গোপীনাথ, আমি তো আগে কখনো রন্ধন করিনি গোপীনাথ। শোনো গোপীনাথ, আমার রন্ধন ভালোই হোক আর মন্দই হোক, তোমাকে কিন্তু সেবা করতেই হবে। ভক্তি দেখেছো মা, আমরাও ভগবানের জন্য সেবার রন্ধন করি, একবারও বলি প্রভু এই সেবা কিন্তু তোমাকে গ্রহণ করতে হবে দয়া।
হবে কি করে? আমাদের মনে যে বিশ্বাস নাই গো মা, আমাদের মনে যে তার প্রতি কোনো ভক্তি নাই মা, ভরসা নাই। ছোট্ট রঘু নিজ করে রন্ধন করে পারস সাজিয়ে মন্দিরে প্রবেশ করেছে। ডাকছে গোপীনা, ও গোপীনা এসো, এই দেখো আজ আজ আমি এসেছি তোমাকে সেবা দেবো বলে, তাড়াতাড়ি চলে এসো, আমার বড় ক্ষুধা পেয়েছে জানো তো, আগে তো কখনো রন্ধন করিনি, তাড়াতাড়ি চলে এসো। ভগবান আসছে না মা, চারপাশে তাকিয়ে তাকিয়ে দেখে যা, দেখেছো কাণ্ড। আরে বাবা, বাবা যখন তোমাকে সেবা দেয় দেখি প্রত্যেক দিন দরজা দুটো বন্ধ করে দেয়। দাঁড়াও দাঁড়াও, দরজা খোলা থাকলে খেতে পারবে, আমি দরজা বন্ধ করে আসি। ছুটে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। গোপীনা এবার তুমি এসো, কখন থেকে তোমায় ডাকছি গোপীনা, চলে এসো বলছি। দেখে ভগবানের হাতে বাঁশি, দেখেছো কাণ্ড? আরে আমি কত বোকা গোপীনা, তোমার হাতে বাঁশি থাকলে তুমি খাবে কেমন করে? ভক্তি দেখো মা, ছুটে গিয়ে ভগবানের হাত থেকে বাঁশিটা নামিয়ে দিয়েছে। গোপীনা আজ আমি তোমাকে এত করে ডাকছি, তুমি সাড়া দিচ্ছ না গোপীনা। আমি না হয় বাবার মতো মন্ত্রতন্ত্র জানি না গোপীনা, আমি তোমাকে এতবার করে ডাকছি, তুমি সাড়া কেন দিচ্ছ না গোপীনা? এসো বলছি। ছুটে গিয়ে ছোট্ট রঘুনন্দ গোপীনাথের সামনে চিৎকার করে বলে, গোপীনা আমি তোমাকে আজ লাঠি দিয়ে মেরে মেরে সেবা করাবো। ছুটে গিয়ে বাইরে থেকে কোথা থেকে একটা লাঠি জোগাড় করেছে মা, ভগবানের সামনে এনে লাঠিটা ধরে বলছে, গোপীনা তাড়াতাড়ি চলে এসো বলছে। জানো তো আমি যখন সেবা না করি আমার বাবা আমাকে লাঠি দিয়ে মেরে মেরে সেবা করায়, চলে এসো চলে এসো বলছে। ভগবানের সামনে যেই না লাঠিটা ধরলো মা, ভক্তের ভক্তি দেখে ভগবান আর থাকতে পারল না, পাতা আসনে বসে ডাকছে, রঘু এই জগতে অনেকে আমাকে অনেক কিছু দিয়ে ডাকে রঘুনন্দন, কেউ আমাকে ফল দেয়, কেউ আমাকে ফুল দেয়, তুলসী পত্র দেয়, কিন্তু তোমার মতো করে এমন লাঠির ভয় দেখে আমাকে কেউ ডাকে না রাখো, আমাকে কেউ সেবা দেয় না। দাও দাও রঘু, আমাকে সেবা দাও। ভগবান পারস তুলে বদনে দিচ্ছে, আর দিতে দিতে কখন যেন প্রায় সবটা ফুরিয়ে যেতে গেল। ছোট্ট রঘু কি করলো, ছুটে এসে ভগবানের হাতটা চেপে ধরেছে। কি গোপীনা, এ তুমি কি করছো? এখনো আমি সেবা করিনি, আমার বাবা সেবা করেনি, তুমি একা সব প্রসাদ খেয়ে ফেলছো। ভগবান রঘুনন্দনকে ডেকে বলছে, রঘু আসলে কি জানো, এতদিন পরে ভক্তের ভক্তি মাখা প্রসাদ পেয়ে জগতে আমি সবার কথা ভুলে গেছি। বেশ, থালায় তো বেশি নেই, যেটুকু আছে আমি তোমার জন্য রেখে দিলাম।
আচমন করে ভগবান বিগ্রহে লীন হয়ে গেল। ছোট্ট রঘুনন্দন কি করলো জানো মা? থালায় যেটুকু পারস ছিল সেবা করে থালাটি মার্জন করে তুলে রেখেছে। যথাসময়ে মুকুন্দ কবিরাজ ফিরে এসে রঘুনন্দনকে ডাকছে, রঘু, ও রঘু, রঘু বাবা, আমাকে আমাকে ডাকছো বাবা? রঘু, আমার বড় ক্ষুধা পেয়েছি রঘু, দাও আমাকে প্রসাদ এনে দাও। বাবা, আজ তো কোনো প্রসাদ নেই বাবা। কেন রঘু? আজকে ঘরে কোনো ভক্ত এসেছিল? না না বাবা, আজ কোনো ভক্ত আসেনি। তবে তুমি কি সব প্রসাদ সেবা করেছো রঘু? না বাবা, আমিও সেবা করিনি। জানো বাবা, আজ না তোমার গোপীনাথ সব প্রসাদ সেবা করে নিয়েছে। কি বললি? আমি এতদিন ধরে ভগবানকে সেবা দিই, ভগবান সেবা করে না, আর আজ আমি ঘরে নেই, আজই সব প্রসাদ সেবা করেছি। নিশ্চয় আমার সন্তান মিথ্যে কথা বলছে, কারণ গোপীনাথ তোমাকে জানাতে পারবে না যে মুকুন্দ আমি সেবা করিনি, তোমার ছেলে সেবা করেছে। ভগবানের প্রতি বিশ্বাস দেখেছো মা? এই মুকুন্দ কবিরাজের মতো একই বিশ্বাস আমাদের মনেও রয়েছে। ছেলেকে পরীক্ষা করবে বলে পরের দিন আবার ডেকেছে, রঘুনন্দন কাছে এসো, আজ আমি চিকিৎসার কাজে গ্রামের বাইরে যাব। শোনো রঘু, আজ তোমাকে আর রন্ধন করতে হবে না, আমি ভগবানের জন্য নাড়ু সাজিয়ে রেখেছি, সময় মতো নাড়ুটা নিয়ে গোপীনাথকে তুমি ভোগ নিবেদন করো। এই বলে মুকুন্দ কবিরাজ মন্দিরের আড়ালে এসে দাঁড়িয়ে আছে। মা, কেন? সন্তানকে পরীক্ষা করবে বলে। আর ওই ছোট্ট রঘুনন্দন থালায় করে আজকে নাড়ু সাজিয়ে নিয়ে মা মন্দিরে প্রবেশ করে গোপীনাথকে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, দেখো দেখো, আজ আমি আবার এসেছি তোমাকে সেবা দেব। শোনো, আজ কিন্তু আমি তোমাকে আর ডাকতে পারবো না, তুমি তাড়াতাড়ি চলে এসো। ভগবান সঙ্গে সঙ্গে পাতা আসনে বসে বলছে, রঘু, আজ তোমাকে আর ডাকতে হবে না রঘুনন্দন। কেন জানো? এ জগতে কোনো ভক্ত যদি একবার আমাকে ডাকার মতো ডাকতে পারে, যদি ভক্তি দিয়ে ভালোবেসে একবার আমার ভক্ত আমাকে ডাকে, আর সেই ডাক যদি একবার আমার কর্ণমূলে চলে যায়, ভক্ত আমাকে ভুলে গেলেও সেই ভক্তকে আমি কখনো ভুলে যাই না। দাও নাড়ু, দাও। থালা থেকে একটা করে নাড়ু তুলে গোপীনাথ বদনে দিচ্ছে। ছোট্ট রঘুনন্দন চিন্তা করছে, আজও আমি দাঁড়িয়ে থাকি আর আজও তুমি সব খেয়ে চলে যাও। হ্যাঁ, এটা আজকে হবে না গোপীনাথ, আজকে তুমিও খাবে আমিও খাবো। কি করলো মা? ছোট্ট ছেলে তো ছুটে গিয়ে থালা থেকে একটা নাড়ু তুলে বদনে দিয়ে দিয়েছে। আর নাড়ুটা যেই ভালো লেগেছে না, ওই প্রসাদী মানে এটো নাড়ুটা নিয়ে ভগবানের সম্মুখে ধরে বলছে, গোপীনাথ, আমার বাবা কত সুন্দর নাড়ু তৈরি করেছে তোমার জন্য। ভক্তের ভক্তি দেখে ভগবান কাঁদছে। ছোট্ট রঘুনন্দন চিন্তা করছো, আমি বুঝি এটো নাড়ু দিয়েছি বলে কাঁদছি? না না, ও গোপীনাথ, আমার এটো নাড়ু তোমাকে সেবা করতে হবে না গোপীনাথ, আমি যে তোমার চোখের জল সইতে পারি না। ভগবান রঘুনন্দনকে ডেকে বলছে, রঘু, তোমার এটো নাড়ু আমাকে দিয়েছো বলে আমি কাঁদছি না। আমি কাঁদছি কেন জানো? তুমি যদি ভক্ত হয়ে তোমার এটো নাড়ুটা আমার বদনে তুলে দিতে পারো, আমি কি ভগবান হয়ে পারি না আমার প্রসাদী নাড়ু আমার ভক্তের বদনে তুলে দিতে? বেশ তো প্রভু, আজ তুমি আমাকে সেবা করো আর আমি তোমাকে সেবা করব। আজ ভগবান দিচ্ছে ভক্তের বদনে আর ভক্ত দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর ভালোবাসা।
মুকুন্দ কবিরাজ মন্দিরের পেছনে দাঁড়িয়ে চিন্তা করছে, কি আমি কি শুনতে পাচ্ছি? মন্দিরে আরেকটি কণ্ঠস্বর শোনা যাচ্ছে। কে আছে তবে মন্দিরে? মুকুন্দ কবিরাজ ছুটে এসে যেই না দরজায় মুষ্টাঘাত করলো। ভগবান অর্ধনারু অবস্থায় বিগ্রহে লীন হয়ে গেল। ছুটে এসে বলছে, কি রঘু, এই মন্দিরে তুমি কার সাথে কথা বলছিলে? বাবা, কেন? ওই তো আমার গোপীনাথ, দেখছো না কত সুন্দর নারু সেবা করছে। রঘু, আমি তো দেখতে পাচ্ছি না রঘু, কোথায় আমার গোপীনাথ? আমি কেন তাকে দেখতে পাচ্ছি না? ছুটে গিয়ে রঘুনন্দন গোপীনাথকে ডেকে বলছে, গোপীনাথ, আজ আমি তোমাকে দেখতে পাচ্ছি গোপীনাথ, আমার পিতা কেন তোমাকে দেখতে পাচ্ছে না? রঘু, যে ভক্তির নয়ন দিয়ে তুমি আমাকে দর্শন করছো রঘু, তোমার পিতা আমাকে এতদিন ধরে সেবা করেছে, কথাটা সত্য, কিন্তু আমার প্রতি তার বিশ্বাস ভরসা এখনো জন্মায় নাই রঘুনাথ। এ জাগতিক জগতের নয়নে কখনো আমাকে দেখা যায় না রঘু। এই জাগতিক নয়নের পাশে তোমার মধ্যে আছে এক ভক্তির নয়ন, যে নয়ন দ্বারা তুমি আমাকে দর্শন করেছ। যা, আজ তুমি যে তোমার পিতাকে স্পর্শ করো, আজ তোমার মতো ভক্ত সন্তানের স্পর্শ দ্বারা তোমার পিতা আজ আমাকে দর্শন করবে। ছুটে গিয়ে ওই ছোট্ট রঘুনন্দন যেই না তার পিতাকে জড়িয়ে ধরল, মা, আজ তার ভক্ত সন্তানের নয়ন দ্বারা মুকুন্দ কবিরাজ ভগবানকে দর্শন করতে পারলেন। তাই গৌর হরিবল হরিবল। মায়েরা, ভগবানকে পাবার জন্য মন্ত্রতন্ত্র লাগে না, ঐশ্বর্য লাগে না, ভগবানকে ডাকতে হয় ভক্তি ভালোবাসা। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রিকায়, আর ভক্তি না থাকিলে জীবের কৃষ্ণ দর্শন। আমার অন্তরে যদি প্রেম ভক্তি না থাকে, মা, স্বয়ং গোবিন্দ যদি তোমার সম্মুখে এসে দাঁড়ায়, তুমি কখনোই তাকে চিনতে পারবে না, মা। আর যদি ভক্তির নয়ন আমরা তৈরি করতে পারি, দেখবে এই ভগবান তোমার কাছে কাষ্ঠ পিতলের বিগ্রহ হয়ে নয়, তোমার সন্তান হয়ে তোমার কাছে ধরা দেবে, মা। তার বড় প্রমাণ, এ জাগতিক জগতে যারা গৃহমধ্যে যারা গোপালকে সেবা করে, আমরা গোপালকে ভগবান জ্ঞানী নয়, সেবা দিই কি জ্ঞানী? সন্তান জ্ঞানী, কি মা? তাই তো দেবে গোপালের সেবার সময় যদি একটু বয়ে চলে যায়, মনের মধ্যে কেমন একটা উচ্চাটন হয় যে আমার গোপালকে এখনো সেবা দেওয়া হলো না, হয়তো মা, হয় কি? এটাই হলো ভক্তি, এটাই ভালোবাসা। এই ভালোবাসা দিয়ে তাকে ডাকো, একদিন না একদিন তার কৃপা হবে। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রাখছে, কি বলছে? দেখো দেখো, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত, বেদ বিদ্যা দোহু কিছু নাকি জানত। আরে বেদ বিদ্যা দোহু কিছু নাহি জানত, সে যদি রঙ্গ করে সে যদি হরে হরে, সে যদি রঙ্গ করে সে যদি গৌরাঙ্গ কারি ঠাকুর নয়ন দেখতে ভরে, সেই দশা বলে ঠাকুর নারায়ণ আনন্দে বাণী, এই তো ঠাকুরি জানে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করো তলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করো তালিকা। ওটার কিছুই জানতে
ভজন আমার গৌর চরণ ছাড় জেনেছে আমার গৌর চরণ ছাড় জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে আমার গৌর চরণ ছাড় জেনেছে জানতে লাগে না গো সর্বসিদ্ধি সর্বসিদ্ধে করতালে আদি সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে বেদ বিদ্যাদহ কিছু নাহি জানত সে যদি গৌরঙ্গ করে সার ঠাকুর নয়নানন্দিত ভনে সেই তো সকলে জানে সর্বসিদ্ধি করো তালিকা তা শুন এতক্ষণ সেই নয়নানন্দ দাসের বৈষ্ণব মহাজন পদাবলী আমরা সাধন করলাম।